হ্যালো এভরিওয়ান, আমার একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানেন তো, আজ না আমি একটু চিন্তিত আছি। চিন্তিত কেন আছি শুনলে হয়তো আপনারাও হাসবেন, কারণ আজ না আমি চতুর্থবার বিরিয়ানি বানাচ্ছি। না, আমি আর আমার বর দুজন মিলে বানাচ্ছি। চতুর্থবার কেন বললাম, আগের যে 3বার সেই 3বার বিরিয়ানি বানিয়ে আমি একদমই ফ্লপ খেয়েছি, মানে একদমই ভালো হয়নি। তাই জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে এই 3বারই বানালাম, আর কোনোদিনও বানাবো না। কোনোবার ভালো হয় না তো আর আমি চেষ্টাই করব না। এসব খাবার কেউ খাওয়ালে খাবো, নয়তো দোকান থেকে কিনে খাবো। এরকমই একটা ভাবনা চিন্তা কিন্তু আমার মনে ছিল। কিন্তু হ্যাঁ, ওই যে আমার বর আছে একজন, সবসময় সাহস দেওয়ার জন্য বলল যে আর একবার নয় ট্রাই করেই দেখো, সব রান্না তোমার হাতে ঠিকঠাক হয়, এটাও কোনো না কোনো সময় ঠিক হবেই। সেই কথা মতোই এবারও চেষ্টা করতে শুরু করলাম। তবে হ্যাঁ, এর আগে 3বার আমি ইউটিউব দেখে বিরিয়ানি করেছি, এবার না আর সেটা করিনি। এবার আমি বিরিয়ানি স্পেশালিস্টকে ফোন করে রেসিপিটা শিখেছি। বিরিয়ানি স্পেশালিস্ট হলো আমার নন্দজামাই, মানে টুকাইদা। টুকাইদার হাতের বিরিয়ানি আমাদের পরিবারের সকলের খুব পছন্দের। আমি ভাবলাম এবার টুকাইদার কাছ থেকে আমরা দুজন মিলে একসাথে শিখি, আর তারপরে দুজন মিলে অ্যাপ্লাই করব। সেই মতোই করেছি, আর সত্যি বলতে এবারের বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা দুজনেই ভাবতে পারিনি এত ভালো হবে। আগের 3বারের ভালো না হওয়ার কষ্টটা এবার এতটা ভালো হওয়ার পর কিছুটা হয়তো লাঘব হলো। আজ হচ্ছে একটা ছুটির দিনের দুপুর, দুজন মিলে বসে জমিয়ে বিরিয়ানিটা খেয়ে নিই চলুন। আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।